আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে কিভাবে আমরা প্রাইভেট উইন্ডো সেটআপ করতে পারি এবং কিভাবে আমরা আমাদের ব্রাউজারের হিস্টরি ক্লিন করতে পারি। তো সরাসরি হচ্ছে আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আমাদের নতুন একটা ব্রাউজার ওপেন করছি আমরা। সরাসরি হচ্ছে আমরা আমাদের ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে যাওয়ার পর আমরা দেখব কিভাবে আসলে আমরা হচ্ছে প্রাইভেট ব্রাউজার ওপেন করতে পারি। তো এখানে হচ্ছে সরাসরি আমরা আমাদের ব্রাউজারে চলে এসেছি। তো এখান থেকে হচ্ছে আমরা বেশ কিছু কাজ দেখবো আজকে। আমাদের এখান থেকে হচ্ছে কাজ সর্বপ্রথম আমরা কিভাবে একটা প্রাইভেট ব্রাউজার ইউজ করতে পারি। এখন প্রশ্ন আসছে যে হঠাৎ তো আমাদের প্রাইভেট ব্রাউজার ইউজ করার প্রয়োজন কি? এমন অনেক সময় হয় যে আমরা যখন বাহিরে যাই, বাহিরে কোথাও গিয়ে আমাদের যে অ্যাকাউন্ট গুলো রয়েছে সেই অ্যাকাউন্টে সাইন ইন করতে হয়, অথবা আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আবার এমন অনেক সময় হয় যে অনেক ধরনের যে কুকিজ থাকে, সেই কুকিজ গুলো আমাদের হচ্ছে আমাদের মেইন যে ব্রাউজার, সেই ব্রাউজারে যখন আমরা সেটাকে রাখি, সেটার একটা হিস্ট্রি থেকে যায়। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে সেটা সেট আপ করতে পারি। তো সর্বপ্রথম আমরা একটু দেখবো যে কিভাবে আমরা প্রাইভেট ব্রাউজারটা সেট আপ করতে পারি। তো সরাসরি হচ্ছে এখান থেকে আমরা আমরা ব্রাউজার ওপেন করার পর চলে যাব হচ্ছে এখানে যে থ্রি ডট অপশনটা যে লেখা আছে, সেই থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে কিন্তু বেশ অনেকগুলো টপিক দেখাচ্ছে। যেমন এখানে নিউ ট্যাব, নিউ উইন্ডো, নিউ ইনকগনিটো উইন্ডো, পরবর্তীতে হচ্ছে হিস্ট্রি, ডাউনলোড, বুকমার্ক, জুম, প্রিন্ট, অনেক বিষয়গুলো কিন্তু এখান থেকে রয়েছে। তো আমাদের এই সকল কাজের মধ্যে আমাদের কাজ কোনটা? এখানে আবার আরেকটা বিষয় আছে এখন আমরা পরবর্তীতে দেখব। নতুন করে হচ্ছে না, আমরা এখন কি দেখব, এখানে হচ্ছে নিউ ট্যাব। আমরা যদি নিউ ট্যাবে ক্লিক করি তাহলে এখানে কিন্তু অটো একটা নিউ ট্যাব ওপেন হচ্ছে। যেমন আমরা এখানে প্লাসে ক্লিক করে কিন্তু আমরা ট্যাব ওপেন করি, এই নতুন হচ্ছে আমরা এভাবে ট্যাব গুলো নেই। তো আমি চাইলে ওইভাবেও হচ্ছে ট্যাব নিতে পারবো। পরবর্তীতে আমাদের এখানে রয়েছে নিউ উইন্ডো। আমাদের এখানে কিন্তু আরেকটা নিউ উইন্ডোতে চলে এসেছি আমরা, আমাদের এটা প্রয়োজন নেই। তো এর পরবর্তীতে আমাদের এই থ্রি ডটে ক্লিক করার পর এখানে হচ্ছে নিউ ইনকগনিটো উইন্ডো। আমরা যদি এইখানে ক্লিক করি, এইখানে ক্লিক করার পরবর্তীতে আমাদের কিন্তু এই ব্রাউজারে নিয়ে চলে এসেছে। এটা হচ্ছে কি, এইখানে আমি যাই যেই কাজই করি না কেন আমার এখানে কোনো ডিলিট করার প্রয়োজন নেই। আমি সেম ভাবে কাজগুলো করতে পারবো। যেমন হচ্ছে আমি যদি এখানে হচ্ছে ফেসবুকে যাই, আমি হচ্ছে ফেসবুকে লগ ইন করলাম। এখান থেকে হচ্ছে আমরা ফেসবুকে যাব। সরাসরি আমরা নর্মাল ব্রাউজারে যে কাজগুলো করতে পারি এখানেও সেম কাজগুলোই থাকবে। তবে পার্থক্যটা হচ্ছে শুধু এখানেই, এইখানে হচ্ছে ইনকগনিটো মোড। ইনকগনিটো মোড আমাদের কখনো কোনো হিস্টরি রাখে না, বা আমাদের এইখানে নিচে থেকে ডিলিট করার কোনো প্রয়োজন নেই কোনো কিছু। আমি এখান থেকে ফেসবুকে যেতে পারি, অথবা আমি হচ্ছে যদি চাই তাহলে আমি ইনস্টাগ্রাম, আমার যদি আমি চাই হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাব, তাহলে ইনস্টাগ্রাম লগ ইন অপশন যদি ক্লিক করি এখান থেকে আমি এখানে চলে যাব। আমি যেখানে ইচ্ছা আমি সেখানেই কিন্তু এখানে কাজ করতে পারবো। এটার সুবিধা হচ্ছে নর্মালি আমরা যখন বাহিরে বা ফোনের আমার কোনো ফ্রেন্ডের ফোন থেকে আমার আইডিতে লগ ইন করলাম, তো ইমিডিয়েট হচ্ছে আমি লগ আউট করতে ভুলে গিয়েছি। তো এই বিষয়গুলো যখন হয় তখন আমরা যখন এই ইনকগনিটো উইন্ডোতে কাজ করি তখন কিন্তু আমাদের আর এই ঝামেলাটা থাকে না, বা এই টেনশনটা থাকে না আমি তো লগ আউট করতে পারিনি। তো এই বিষয়গুলো আমাদের আর থাকে না এখানে। আর একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু সকল কিছু রয়েছে, কিন্তু এখানে কিন্তু ডাটা ক্লিয়ারের যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে নেই। আমরা আরেকবার যদি একটু দেখি কম্পেয়ার করার জন্য, আমরা হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে মূল ব্রাউজারে আসার পর এখানে দেখছি যে হিস্ট্রি, হিস্ট্রি লেখা কিন্তু এখানে একটা অপশন শো করছে। তবে আমাদের এই যে ইনকগনিটো উইন্ডো যেখানে, সেখানে কিন্তু এই হিস্ট্রির কোনো অপশনই নেই। মানে এখানে সে কোনো কিছু মনেই রাখছে না।
আমরা যেই কাজই এখানে করি না কেন। তো আমরা এই কাজটা কিন্তু এভাবে করতে পারি। সিম্পলি যখন আমি এটা ডিলিট ক্যান্সেল করে দিব, আমার ওই ব্রাউজার কিন্তু চলে গিয়েছে। আবার যদি আমি যদি আবার যাই, তখন দেখা যাবে কি আমি আবার সেম ভাবে এখানে এসেছি, আমরা এখানে চলে এসেছি। ওকে। তো এর পরবর্তীতে আমরা আই থিংক আমরা হচ্ছে পার্সোনাল ব্রাউজার ওপেন করার যে বিষয়টা, এটা হচ্ছে আমরা বুঝতে পেরেছি। তো এখন এর পরবর্তীতে আমরা হচ্ছে যাব, আর কি দেখা যায়, আমরা হচ্ছে হিস্টরি ক্লিয়ার করব। হিস্টরি ক্লিয়ার করার জন্য আমি সরাসরি চাইলে এখান থেকে যেতে পারি। এখান থেকে হচ্ছে আমি হিস্ট্রিতে ক্লিক করতে পারি। এভাবে আমি সরাসরি হচ্ছে হিস্ট্রিতে এসে এখান থেকে হচ্ছে আমার যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এই ব্রাউজিং ডাটা এখানে ক্লিক করে আমি এই পেজটাতে আসতে পারি। সরাসরি হচ্ছে আমার এখানে যে আমি কখনের হিস্ট্রিটা ডিলিট করতে চাচ্ছি, লাস্ট আওয়ার, লাস্ট 24 আওয়ার, তারপর হচ্ছে 7 দিন, 14 দিন, অল টাইম, আমি এখানে অল টাইমটা সিলেক্ট করে দিলাম। এখানে যে অল কুকিজ, এটা, তারপর হচ্ছে যা কিছু রয়েছে সকল কিছু আমি এখান থেকে ডিলিট করতে চাচ্ছি। তো আমার এখানে কিন্তু সকল কিছু ডিলিট হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি ডিলিট হচ্ছে। এটা হচ্ছে আমি যদি সরাসরি এইভাবে আসতে চাই। আরেকটা ওয়ে রয়েছে যে আমরা এখানে কিভাবে আসতে পারি, আমাদের আরেকটা ওয়ে, সেটা হচ্ছে আমি যদি আমার কিবোর্ডের কন্ট্রোল, আমি যদি আমাদের এখানে আমরা কিভাবে চলে এসেছি, সরাসরি সরাসরি এখানে আসার জন্য আমি এখানে জাস্ট কন্ট্রোল শিফট ডিলিট, আমাদের কিবোর্ডের কন্ট্রোল শিফট ডিলিট ক্লিক করার কারণে সরাসরি কিন্তু আমরা এখানে চলে এসেছি। এছাড়াও আমরা আরেক ভাবে শর্টকাটে আসতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি সরাসরি হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এইচ এ ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এইখানে অলরেডি চলে এসেছি। তো আমি কিন্তু অনেক ভাবে দেখালাম যে আমরা কিভাবে হচ্ছে এই আমাদের হিস্ট্রিটা ক্লিয়ার করতে পারি সব। এভাবে হচ্ছে আমরা আমাদের হিস্ট্রিটা ক্লিয়ার করে দিলাম সকল কিছু। ওকে। এর পরবর্তীতে আমাদের আরেকটা বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে এখানে যে বুকমার্ক। তো এখানে বুকমার্কের যে বিষয়টা, এখন আমি যদি এখানে এটা বুকমার্ক, শো বুকমার্ক বার, এটা যদি আমি আনটিক করে দিই, তাহলে কি দেখা যাচ্ছে, দেখেন এখানে যে ফাঁকা যে জায়গাটুকু ছিল, সেই ফাঁকা জায়গাটা কিন্তু এখন আর নেই, এটা কিন্তু শো করছে না। আমি যদি এখান থেকে আবার এভাবে ক্লিক করে হচ্ছে বুকমার্ক, শো বুকমার্কে ক্লিক করি, আবার কিন্তু বুকমার্কটা আবার এখানে শো করছে। আমি যদি এখানে কোনো বুকমার্ক অ্যাড করতে চাই, তাহলে আমি এখান থেকে যদি দেই লিংক, এটা হচ্ছে কি আমার নতুন একটা, অলরেডি আমার এখানে কিন্তু এটা ফাঁকা, তাহলে এটা কিভাবে অ্যাড করতে হয় আমরা নিশ্চয়ই প্রত্যেকেই জানি। আমি হচ্ছে এখান থেকে চলে গেলাম হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলে যাওয়ার পর আমি কিভাবে এটা আমার বুকমার্কে অ্যাড করব সেটা দেখাচ্ছি আমি। আমরা হচ্ছে এখান থেকে সরাসরি যে স্টার মার্কে হচ্ছে ক্লিক করব। স্টার মার্কে ক্লিক করলে আমাদের হচ্ছে স্টার মার্কে ক্লিক করব। ওকে। অলরেডি কিন্তু আমার এটা এখানে শো করছে, এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল। তো এইভাবেই চাইলে আমরা সুন্দর করে আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটাকে সুন্দর করে সাজাতে পারি বিভিন্ন ভাবে। এর পরবর্তীতে এখানে আরো যে অপশন রয়েছে, আমরা চাইলে আমাদের ব্রাউজারটাকে জুম আউট করতে পারি। এটা হচ্ছে কি আমি জুম আউট করছি, তারপর হচ্ছে আমি আরো জুম করতেছি। চাইলে অনেক সময় আমরা স্ক্রিন শেয়ার করলে হয় যে অনেকে বুঝতে পারে না, তো আমি চাইলে এভাবে কিন্তু জুম আউট জুম ইন করতে পারি। তো এটা হচ্ছে পারফেক্ট। এর পরবর্তীতে আমাদের এখানে আরো যে বিভিন্ন ধরনের এক্সটেনশন রয়েছে, যেমন এখানে আমার একটা এক্সটেনশন শো করছে, তো সরাসরি চাইলে আমরা এখানে ক্লিক করে দেন এই এক্সটেনশনটাকে এভাবে শো করাতে পারি। এখান থেকে না চাইলে আমি সরাসরি যদি এখান থেকে চাই, তাহলে হচ্ছে মোর, এই যে এখানে আমি যত এক্সটেনশন রয়েছে এক্সটেনশন গুলো কি এখানে সকল কিছু শো করবে। তো এভাবেই চাইলে হচ্ছে আমরা আমাদের ব্রাউজারটাকে সুন্দর করে সেট আপ করতে পারি এবং আমাদের যাবতীয় কাজগুলো আমরা সুন্দর করে গুছিয়ে করতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখেছেন। ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।